আমার হাতে দেখতে পাচ্ছেন ভাটি পাতা। এই গাছটা এক এক এলাকায় এক এক নামে চেনে। কেউ ভাটি পাতা চেনে, কেউ ভাট গাছ বলে, কেউ তেতো পাতা বলে, অনেকেই অনেক নামে চেনে। আজকের ভিডিওতে আমি এই ভাট গাছ বা ভাটি পাতার বিস্তারিত আলোচনা করব। এটি কোন কোন রোগের কাজ করে, এর ভিতরে কি কি মেডিসিনাল প্রপার্টিজ আছে, এটি কিভাবে খেতে হয় এবং এটি কারা খেতে পারবে না। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। কেননা আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ঘরের পাশেই জঙ্গলে থাকা এই ভাট পাতা দিয়ে আপনি আপনার শরীরের অনেক সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। এই ভাট গাছে কী কী মেডিসিনাল প্রপার্টিজ আছে? এই ভাট গাছে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান, এবং এর সঙ্গে আরও নানা ধরনের বায়ো অ্যাক্টিভ উপাদানগুলোর কারণে আমাদের শরীরের জন্য, মানব দেহের জন্য এই ভাট গাছের পাতা একেবারে অত্যন্ত উপযোগী, গুরুত্বপূর্ণ একটি ভেষজ ঔষধি, যা সৃষ্টিকর্তা আমাদের জন্য পাঠিয়েছেন। দেখেন, পৃথিবীর সৃষ্টিতে কোনো ঔষধ কোম্পানি ছিল না, কোনো ঔষধ ছিল না। তখন আদি যুগে মানুষ বিভিন্ন ধরনের গাছগাছরা ব্যবহার করে সেই গাছের ঔষধি গুণাগুণ নিয়ে বেঁচে থাকতো এবং তখন মানুষ বেশি সুস্থ থাকতো। বর্তমান সময়ে আমাদের নানা ধরনের কেমিক্যাল ব্যবহার হচ্ছে, আমরা নানা ধরনের আর্টিফিশিয়াল সব কিছু ব্যবহার করছি, আমরা সিনথেটিক ঔষধের দিকে বেশি ঝুঁকে পড়ছি, যার কারণে এই ভেষজ ঔষধগুলো সম্পর্কে আমাদের জ্ঞান নেই। আর জ্ঞান না থাকার কারণে আমরা অনেকটা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। দেখেন, এই ভাট গাছ যদি আপনার হজমের সমস্যা হয়, যদি আপনার পেটের সমস্যা হয়, পেট ব্যথা হয়, হজমের সমস্যা হয়, পেটের ভিতরে কামড়াকামড়ি করে, আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, তাহলে এই ভাট গাছের, বিশেষ করে যারা প্রচণ্ড অ্যাসিডিটিতে ভুগছেন, যাদের পেট জ্বালাপোড়া আছে, যাদের আপনার বুক জ্বালাপোড়া আছে, তাদের জন্য ভাট গাছের এই যে দেখছেন কচি পাতা, এই যে কচি পাতা, ভাট গাছের এই কচি পাতাটা, এটি হচ্ছে আসল ঔষধি গুণে ভরপুর। এই কচি পাতাটা থেতো করে এর রস পরিমিত পরিমাণে খেতে হবে। শুধু এর খাওয়ার নিয়ম জানতে হলে অবশ্যই ভিডিওটা একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। কেননা ভিডিওর শেষ অংশে আমি বলবো যে এটি কীভাবে খাবেন, কতটুকু পরিমাণে খাবেন, কোন সময়ে খাবেন এবং কারা খেতে পারবেন। এখন আসি এর অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ফাঙ্গাল উপাদানে। এই ভাট পাতা কিন্তু আপনার বিভিন্ন ধরনের চর্মরোগের জন্য ব্যবহৃত হয়। এই ভাট পাতা যদি আপনি থেতো করে আপনার শরীরে আক্রান্ত কোনো স্থানে, খোস, পাছড়া, চুলকানি, দাঁত, বিভিন্ন জায়গায় এই ভাট পাতা থেতো করে আপনি লাগিয়ে দিতে পারবেন। এখন এই ভাট পাতা আপনি খেলে কি হবে? ভাট পাতার বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানের কারণে আপনার শরীরে, এই ভাট পাতা একটা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানের কারণে আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে। আর যখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে, তখন যে কোনো ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফলু আপনার শরীরে আক্রান্ত করতে পারবে না। দেখেন, এই ভাট পাতা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবেও কাজ করে। এটি আপনার শরীরের কোথাও প্রদাহ থাকলে, আপনার যদি মাংসপেশির ব্যথা, জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা, বিভিন্ন ধরনের যদি ব্যথা থাকে, আঘাতজনিত ব্যথা হলেও এই ভাট পাতা থেতো করে সেই আক্রান্ত স্থানে লাগিয়ে দিলে আপনি দেখবেন যে আপনার শরীরে আপনার ব্যথা উপশম হবে। কেননা এর যে অ্যান্টি ইনফ্লামেটরি, প্রদাহরোধী উপাদান আছে, এই উপাদানগুলো আপনার শরীরে গিয়ে আপনার মাসলকে রিল্যাক্স করে আপনার পেইন রিলিফ করে। এখন আসেন এটি আপনার কিভাবে খেতে হবে। দেখেন, ভাট পাতা বা ভাট গাছ
একেবারেই জঙ্গলে, ঝোপে ঝাড়ে, জঙ্গলে খুব সহজেই জন্মায়। কিন্তু এই গাছের গুণাগুণ সম্পর্কে না জানার কারণে মানুষ কিন্তু এই গাছটি অবহেলা করে জঙ্গলে মেরে চলে যায়। এজন্য এই গাছের আপনার ব্যবহার পদ্ধতি জানা খুবই জরুরি। দেখেন, এই গাছের কচি পাতাটা, এরকম কচি পাতা আপনি উঠায় নেবেন কয়েকটা, নিয়ে সেই পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে নেবেন। থেতো করে নিয়ে সেখান থেকে রস বের করে সেই রস আপনি সকালে খালি পেটে 1 চামচ পরিমাণে খাবেন। যারা অ্যাসিডিটিতে ভুগছেন, বুক জ্বালা পোড়ায় ভুগছেন, যাদের পাকস্থলিতে প্রদাহ হচ্ছে, তারা সকালে খালি পেটে 1 চামচ এবং রাতের বেলা খালি পেটে 1 চামচ পরিমাণে খাবেন এই ভাট পাতার রস। এবং যারা চর্মরোগে ভুগছেন, তারা আপনার এই ভাট পাতা থেতো করে আক্রান্ত স্থানে লাগিয়ে দেবেন। এবং চাইলে আপনি এই ভাট পাতা শাক হিসেবে রান্না করে খেতে পারেন, কারণ এই ভাট পাতা অনেক অঞ্চলেই রান্না করে খায়। এবং এটি আপনি থেতো করে আক্রান্ত স্থানেও লাগিয়ে দিতে পারবেন। দেখেন, খুব সহজে পাওয়া এই জিনিসটা যদি আপনার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে সুস্থ রাখতে পারে, তাহলে আপনি কেন অযথা সিনথেটিক ঔষধের দিকে ঝুঁকবেন? সিনথেটিক ঔষধ খেয়ে, আর্টিফিশিয়াল ঔষধ খেয়ে মানুষ শরীরকে শেষ করে দিচ্ছে। আজকের ভিডিওটি এই ভাট পাতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনি এই ভাট পাতা কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভেষজ সব ঔষধির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।